আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা সবাই অবগত আছেন যে ইতিমধ্যে এইচএসসি রেজাল্ট প্রকাশ করেছে। তো এর মধ্যে দেখা যাচ্ছে যে অনেকেই পরীক্ষায় ফেল করেছে, মানে তাদের যে আক্ষেপ তারা পাশ করবে, কিন্তু এরপর হয়তো বা কোনো কারণে ফেল করেছে। আবার অনেকে দেখা যাচ্ছে যে আশা অনুরূপ রেজাল্টটা ভালো হয়নি। তো এখন হয়তো আপনারা ভাবতে পারেন যে আমার খাতাটা হয়তো বা একটু অন্যরকমভাবে দেখছে বা আমার রেজাল্টও সঠিকভাবে মূল্যায়ন হয় নাই। সেক্ষেত্রে যেটা করতে পারবেন, আপনার বোর্ড চ্যালেঞ্জ করে কিন্তু রেজাল্টটা পূর্ণ মূল্যায়ন কিন্তু করতে পারবেন। ওকে, তো এখন বিষয় হচ্ছে যে আপনাদের এই যে পূর্ণ মূল্যায়ন, অর্থাৎ যে বোর্ড চ্যালেঞ্জটা আপনারা কবে থেকে করবেন এবং কয় তারিখ লাস্ট ডেট হবে এবং কীভাবে আবেদন করবেন, সেই নিয়মটা আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে আমরা একটা নোটিশের মধ্যে আছি। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু উল্লেখ করা আছে এইচএসসি পরীক্ষা 2023-এর ফল পূর্ণ নিরীক্ষণের নিয়মাবলী। দেখতে পাচ্ছেন যে আবেদন করার তারিখ 27/11/2023 থেকে 3/12/2023 তারিখ পর্যন্ত আবেদনে এখানে একটা ডেট দিচ্ছে যে এই তারিখ থেকে এই তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। আচ্ছা, এখন এই আবেদনটা আপনি করবেন কিভাবে সেটা কিন্তু আপনাকে জানতে হবে। তো এই আবেদনটা করতে হবে যে একটা টেলিটক সিমের মাধ্যমে, যদি আপনার নিজস্ব একটা টেলিটক সিম থাকে, অথবা যদি আপনার প্রতিবেশী বা আপনার কোনো পরিচিত কারোর যদি টেলিটক সিম থাকে, সেক্ষেত্রে জাস্ট আপনি 160 টাকা রিচার্জ করবেন। যদি আপনি এক সাবজেক্টে করতে চান, একটা সাবজেক্টের জন্য আপনাকে 150 টাকা খরচ দিতে হবে, আর SMS চার্জ সহকারে হয়তো আপনার 160 টাকার খরচ লাগবে। এখন আপনি যে কোনো টেলিটক সিম নেবেন। টেলিটক সিম নেওয়ার পরে SMS অপশনে যেয়ে ওইখানে টাইপ করবেন HSC স্পেস, তারপরে আপনি যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডের ফার্স্ট 3 ক্যারেক্টার বড় হাতের অক্ষরে দিবেন। এরপরে জাস্ট 16222 এই নম্বরে আপনি সেন্ড করবেন। আচ্ছা, এই নম্বরে আপনি SMS-টা সেন্ড করার পরে আপনাকে ফিরতি আরেকটা SMS দেওয়া হবে, যেখানে আপনাকে একটা পিনকোড সহকারে এবং আপনার কত টাকা আবেদন ফি কাটবে ওইটা সহকারে আপনাকে পিনকোড সহকারে কিন্তু একটা স্পিড SMS দিবে, যেখানে আপনাকে পরবর্তী ব্যালেন্সটা রাখতে হবে ফোনে। রাখার পরে RSC স্পেস দিয়ে এস লিখবেন, তারপরে স্পেস দিয়ে আপনার ফোনে যে 8 ডিজিটের যে কোড যাবে সেই কোডটা এখানে বসাই দিবেন। এরপর জাস্ট স্পেস দিয়ে আপনার মোবাইল নাম্বার দেবেন, যে নাম্বারে আপনি তথ্যটা আদান প্রদান করতে যাচ্ছেন, যে পরবর্তীতে আপনাকে SMS দিয়ে জানাই দিবে, সেই নাম্বারটা আপনি অ্যাড করে দিবেন। এরপর জাস্ট আবার 16222 এই নাম্বারটা আপনি সেন্ড করবেন। তারপর কী হবে যে আপনার বোর্ড চ্যালেঞ্জটা সম্পূর্ণভাবে শেষ হবে। এরপর যখন আপনাদের এই ফলাফলটা দিবে, তখন কিন্তু আপনারা এই রকমভাবে চার্জশিট আকারে পাবেন। ওকে, তো যারা যেই বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন তারা সেই বোর্ডের PDF ফাইলটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখানে দেখবেন যে আপনাদের রোল নাম্বার অনুযায়ী কাদের রেজাল্টটা পরিবর্তন হয়েছে সেটা কিন্তু সিরিয়ালও এখানে দিয়ে দিবে। জাস্ট ওইখান থেকে কিন্তু আপনার রেজাল্টটা দেখে নিতে পারবেন। তো ভিউয়ার্স, কবে নাগাদ এইটা রেজাল্ট দিবে সেই আপডেট বিষয়ে ইনশাল্লাহ আমি ভিডিও দিব। তো যদি আজকে ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং যদি আপনি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই একটা লাইক করবেন পরবর্তী আপডেট পেতে চাইলে পরে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।